السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الصلاة والسلام عليك سيد يا رسول الله. الصلاة والسلام عليك سيد يا حبيب الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وقلوبنا ورؤوفنا ورحيمنا ومعشوقنا ومحبوبنا ومرشدنا ومولانا مولى الثقلين محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد فرقان الحميد: وللآخرة خير لك من الأولى. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: ما رأيت شيئا أحسن من رسول الله صلى الله تعالى عليه وسلم كأن الشمس تجري في وجهه. وقال سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم এই আওয়াজ দিয়ে তো দুরূদ শরীফ পড়লে হবে না, যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল। কিসের? ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিল। যেই কোরআন আল্লাহ নবীর প্রতি নাজিল করলেন এবং যেই কোরআনের জন্য সারা বিশ্বের মুসলমান পাগল, সেই কোরআনের শাসন পেলে অসভ্য জাতি সভ্য হয়ে যায়, সেই কোরআনই আল্লাহ বলে দিয়েছেন আমিও পড়ি, ফেরেশতারাও পড়ে, ঈমানদাররাও পড়ো। সুবহানাল্লাহ বলেন। এই নির্দেশ কার? আরো জোরে বলেন কার? ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صلى عليه صلاة واحدة صلى الله عليه صلاة وحطت عشر خطيئة ورفعت له 10 درجات। উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। রাসূল খোদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নূরের নবী রাসূল আরবীর পবিত্র জবানে শুনেছি, তিনি ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি স্বতঃস্ফূর্তভাবে ঈমান নিয়ে মহব্বত করে, রেসপেক্ট করে, কনফিডেন্স নিয়ে এই হোপ, এই থিংস তার মধ্যে আছে, অনুভূতি আছে যে আমার খোদা নবীর উছিলা আমাকে কিছু না কিছু দেবে। আল্লাহ পাকের হাবিব বলেন, আমার প্রতি শুধু একবার দুরূদ পড়বে, গোটা বিশ্বের ক্রিয়েটর, গোটা বিশ্বের মালিক, রাজা বিরাজ, তার প্রতি সন্তুষ্ট হয়ে আমি নবীর খাতিরে 10টা রহমত বর্ষণ করি।
এবং তার নামায় আমলটা ফেরেশতাদেরকে খুলতে বলে, ফেরেশতারা সেটা ওপেন করে, সে যত বড় ক্রিমিনাল হোক না কেন সেটা দেখার পরে ফলো করে, সেখান থেকে বাছাইকৃত বড় বড় 10টা গুনাহ মুছে দেয়। এবং সে যদি ক্লাস 1-এর ছাত্র হয়, তাকে আল্লাহ পাক 10টা মর্যাদা দিয়ে, রাফি দারাজাত দিয়ে তার মুমিন বান্দাদের নামের সাথে নাম লিখে দেন। এই ঘোষণা কার? সে আল্লাহর ঘোষণা পেয়ে আল্লাহর কোরআনের মাহফিলে এসে নবীকে মহব্বত করে আল্লাহর নির্দেশ মোতাবেক পান উজাড় করে সব কিছু উজাড় করে দিয়ে নবীর ইশক মহব্বতে ভালোবাসায় জান্নি করে মক্কা থেকে রাত্রে এবং দিনের অন্ধকারে নবীর প্রেমে উদ্ভাসিত হয়ে হিজরত করে, বাবা রেখে, মা রেখে, স্ত্রী রেখে, সন্তান রেখে, ধন সম্পদ রেখে নিজের জীবনকে নবীর কদমে উৎসর্গ করে দিয়ে সোনার মক্কা থেকে মদিনায় চলে গেছেন। সেই নবীর প্রেমে বিভোর হয়ে, আত্মহারা হয়ে, সেই নবীকে ভালোবেসে, যেই নবী স্বয়ংে স্বপনে, যেই নবী জীবিত মরণ, সেই নবীর শানে উদ্ভাসিত হয়ে পান খুলে দুরূদ পড়তে রাজি আছেন কিনা? কারা কারা রাজি আছেন একটু দুই হাত তুলে দেখিয়ে দেন। আল্লাহ কবুল করে বলেন আমিন। পান খুলে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা চিন্তা করে দেখো রে মন, চিন্তা করে দেখো রে মন, রাতের নিশির গভীরে মরণ কালে বন্ধু নাই রে, কে যাবে তোর কবরে। আল্লাহুম্মা মাহবুবে ولا آل سيدنا بلغ العلا بكماله حسنت جميع خصاله وقلت قله جس گل میں بونی وہ دل تو دل ہی جس دل میں خدا نہیں بلغ العلا حسنت جميع خصاله جسم مدینہ قلب مدینہ روح ہے مدینہ دے مجھے حضرت شاہ پیر توہا ستپوری کے واسطے بلغ العلا کشف الدجى بجماله حسنت جميع خصاله سبحان اللہ الحمد للہ ہر محبت سبحان اللہ الحمد للہ حسبی ربی جل اللہ اما فی یا نور محمد إلا الله سبحان الله الحمد لله there is no God but Allah سبحان الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত ঐতিহ্যবাহী দক্ষিণ পূর্ব
নোয়াগাঁও যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে পবিত্র আজিমুস শান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে নবম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান মেহমান, বিশেষ মেহমান, উপস্থিত প্যান্ডেল বসা আমার বৃদ্ধ বাবারা, স্টেজে বসা আলেম ওলামা বিন্দু, যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি ছাত্র ভাইয়েরা, এই মাইকের আওয়াজ যতটুক যাচ্ছেন আমার পর্দার অন্তরালের সম্মানিত মা ভরেরা, রহমানি রহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এবার বলেন আমাদেরকে সৃষ্টি করলেন কে? আরো আসতে বলেন, কে সৃষ্টি করলেন? আল্লাহকে দেখছেন? কার উসিলায় সৃষ্টি করলেন? একটু জোরে বলেন না, কার? নবীর উসিলায়। শিরক হবে না, শিরক হবে না। আমি আরিফিন আছি না এখানে, শিরক হবে না ইনশাআল্লাহ। নবীর উসিলায় আল্লাহ সৃষ্টি করছেন। পান খুলে বলেন কার উসিলায়? নবীর উসিলায়। যত প্রকার দলিল লাগে টাক ভর্তি করে নিয়ে যাইতে পারবেন ইনশাআল্লাহ। আমরা কার ভালোবাসা আসছি? আর জোরে বলেন কার? মহব্বত কার? আল্লাহর হাবিবের, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসার জন্য আসছি না? নাকি মুনাজাতের পরে তবারক দিবে সেই চিন্তা আছে? সেই চিন্তা না, তবারক তো হোটেল থেকেও কিনা যায়, তাই না? আমরা আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় উদ্ভাসিত হয়ে পথ হারা হৃদয়কে, অশান্ত চক্ষুকে এবং বিচলিত কলবকে শীতল করার জন্য আজকের মাহফিলে এসেছি, ঠিক কিনা বলে? এবার আসে আল্লাহ পাকের হাবিব কি বলতেছেন, তারপর আলোচনা যায়। হাদাসানা হুমাইদি قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم تيمي أنه سمع القماط قاسم ليسي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى على المنبر يقول سمعت رسول الله صلى الله تعالى عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الدنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه رواه أبو عبد الله محمد بن إسماعيل ابن إبراهيم ابن بغيرة ابن بردizbah الزوفي البخاري। উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। আমরা জানি আল্লাহ পাকের হাবিব আমাদেরকে বলে দিয়েছেন সমস্ত কাজ ডিপেন্ড করে কিসের উপরে? একটু জোরে বলেন, কিসের উপরে? এই জন্য আমরা সবাই আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসায় এখানে এসেছি। এই খবর রাখেন কে? জোরে বলেন কে? এই খবর আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করে অদ্বিতীয় আল্লাহ পাক যাকে তার পাওয়ার ম্যাজিস্ট্রি ক্ষমতা দিয়ে পাঠিয়ে দিয়েছেন, তিনি আর কেউ নয়, মক্কার মাটি, মদিনার যুদ্ধে ব্যথার ব্যথি, বুকুলের সাথী, অন্ধকার কবরে কান্ডারে নূরে মুজাসসাম, ফখরে আদম, কাবা কাউসাইন, রাহতুল আশিকিন, সিরাজুল মুনির, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নুরুল হুদা, আফজালুল খালক, আশরাফুল খালক, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হায়াতুন নবী, জিন্দা নবী, নুরুল নবী, রাসূলুল্লাহ নবী। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর প্রেম মহব্বত অন্তরে আছে কিনা বলেন? কাদের কাদের আছে? আকাশ পাতাল প্রকম্পিত করে রেখে দেন। আল্লাহ পাক কবুল করে বলেন আমিন। বন্ধুরা আমার, রব্বুল আলামিন এত মহব্বত করে ভালোবেসে বনি আদমকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে সরাসরি দুনিয়ায় পাঠিয়ে দেন নাই। বাবা আদমকে জান্নাতে রাখলেন, শুধু একা রাখেন নাই, সঙ্গে যাতে করে সে আনন্দ করতে পারে সেই জন্য হযরতে হাওয়াকে বানিয়ে দিলেন। আদম এইখানে থাকবে, যত প্রকার এনজয় আছে করবা, সব গাছের ফল খাবা, ওই গাছের কাছে যাবা না। আমার আল্লাহ জানেন জান্নাতের মধ্যে থাকলে আমার বনি আদমের বংশ বিস্তার করবে না। এইখানে পেশাব নেই, এইখানে পায়খানা নেই, এইখানে গর্ভধারণ করার কোনো সুযোগ নেই। সেই জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যে আমি আদমের সিনার মধ্যে রেখেছি, সেই জন্য আল্লাহ পাক একটা ডেঞ্জার বর্ডার রেখে দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা
ওই গাছের কাছে যাস না, যদি যাও তাহলে এই শান্তিপূর্ণ পরিবেশে আর থাকতে পারবা না। আমি তোমাকে এমন একটা জায়গায় পাঠিয়ে দিব যেই পৃথিবীটার নাম হলো দুনিয়া, যেখানে অশান্তি আর অশান্তি। ঠিক কিনা বলে? আজ গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। ঠিক কিনা বলেন? বাতিলরা যদি হাজারো কাজ করে তারপরও সেটার প্রতিবাদ হয় না। যারা নবীর প্রেমিক তারা যদি সহি শুদ্ধ ভাবেও কাজ করে সেটার প্রতিবাদ করার মানুষ দাঁড়িয়ে যায়। ঠিক কিনা বলে? আজ ইরাকের দিকে তাকান, আজ চেচনিয়ার দিকে তাকান, আফগানিস্তানের দিকে তাকান, মায়ের দিকে তাকান। ও আমার বাংলাদেশের ভাইরা, এই বাংলাদেশের মধ্যে তাকান, যারা হক্কানি পীর মাশায়েখ কাছে এরা এখন ঘরের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। ঠিক কিনা বলে? এক ধরনের পীর বাইর হয়েছে। আমি আরিফিন এইখানে কথাটা শুধু এইখানে না, লাইভ চলতেছে। এখানে আসার পরেও কমপক্ষে 4-5টা দেশ থেকে ফোন করেছে, হুজুর আপনার আলোচনা আসার আগে আমাদেরকে মেসেজ করবেন, আমরা সরাসরি লাইভ দেখি সবগুলো আলোচনায়। বন্ধুরা আমার, পিসাব বসে আছে প্রেজেন্ট, মুরিদ বলে খোদার দরকার নাই, এই তো খোদা, কিসের আল্লাহ, কিসের খোদা বলেন, নাউজুবিল্লাহ। মনে রাখতে হবে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম